Hey everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব যে স্ট্র্যাটেজিটা ইউজ করে আপনি প্রতি মাসেই ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন বাইন্যান্সের ভিতরেই। বাইন্যান্সের বাইরে ডিফাইয়ের মধ্যে বা অনেক জায়গায় অনেকভাবে এখানে আর্নিং করা যায়, কিন্তু ম্যাক্সিমাম মানুষের জন্যই এটা কমপ্লেক্স হয়ে যায় বা বোঝা কঠিন হয়ে যায় যে কিভাবে বাইন্যান্সের বাইরে অন্যভাবে কিভাবে আর্ন করা যায়। তো আমি আপনাদের সাথে একেবারেই ডিটেলসে শেয়ার করব যে কিভাবে আপনি বাইন্যান্সের মধ্যে আর্ন করবেন বা আজকের ট্রিক্সটা এখানে আপনি কাজে লাগাবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট অ্যান্ড নিউজ পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সকল ধরনের ক্রিপ্টো নিউজই কিন্তু এখানে শেয়ার করা হয়ে থাকে। তো লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে বা আমাদের চ্যানেল পেজ থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। তো আমাদের একবারে লেটেস্ট যে ভিডিওটা ছিল এখানে আমি বেশ কয়েকটা মাধ্যম শেয়ার করেছিলাম যেটার মাধ্যমে আপনি এখানে প্রফিট করতে পারবেন। স্ট্র্যাটেজিটা একেবারেই সিম্পল। যখনই বাইন্যান্সের মধ্যে নতুন কোনো লাউঞ্চ পুল আসে না কেন বা লাউঞ্চ প্যাড আসে না কেন, বিএনবি এখানে পাম্প করে। এটা সচরাচর হয়ে থাকে হলো বুল মার্কেটের মধ্যে, বেয়ার মার্কেটের মধ্যে এই পাম্পগুলো কম হয়ে থাকে। অ্যান্ড স্পেশালি বর্তমানে বিএনবি কিন্তু একটা ব্রেকআউটের মধ্যে আছে, যার কারণে গতকালকে যখন নতুন এই কয়েনটা আসে বাইন্যান্স লাউঞ্চ পুলের মধ্যে, এআই গেমিং প্ল্যাটফর্ম, তখনই বিএনবি এখানে পাম্প করে প্রায় $300 টাচ করে। নাও এখানে এই প্ল্যাটফর্মটাকে ঘিরে আপনি বেশ কয়েকভাবে আর্ন করতে পারবেন যদি আপনি ভালো স্ট্র্যাটেজি খাটাতে পারেন বা যদি আপনি একটু স্মার্ট হন, তাহলে সবার থেকে বেশি প্রফিট আপনি এখানে করতে পারবেন। নাও এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স লাউঞ্চ পুলের মধ্যে বর্তমানে যে কয়েনটা আছে এটা আপনি এফডি ইউএসডি, তারপর টিইউএসডি অ্যান্ড বিএনবি দিয়ে ফার্ম করতে পারবেন। মূলত 80% টোকেন এখানে বিএনবি হোল্ডার যারা আছে বা যারা বিএনবি এখানে বাই করবে তাদের জন্য এখানে দেওয়া হবে। অ্যান্ড বাকি 10% করে এফডি ইউএসডি অ্যান্ড টিইউএসডি এই দুইটার মধ্যে বাকি 10% করে অ্যালোকেশন দেওয়া হয়েছে। তো এখানে প্রবলেমটা হলো এই জায়গায়, যদি আপনি এখানে বিএনবি বাই করে হোল্ড করেন, আপনার যদি বিএনবি থাকে তাহলে তো এটা তেমন ব্যাপার না, কারণ আপনার কাছে বিএনবি আছেই, সেটা দিয়ে আপনি এখানে স্টেক করে এখানে আর্ন করতে পারবেন। বাট আপনার কাছে যদি বিএনবি না থাকে তাহলে আপনি যদি ধরেন বিএনবি বাই করতে চান বা বিএনবি বাই করে এখানে স্টেক করলেন, স্টেক করার পর যখনই ফার্মিং পিরিয়ডটা এখানে শেষ হলো, আপনি এখানে বিএনবি আনলক করার আগেই মার্কেট এখানে ডাউন হওয়া শুরু করেছে। তো আপনি এখানে ধরলাম $100 দিয়ে ফার্মিং করেছেন $10 টোকেন, এখন বিএনবি এখানে ডাউন 10% 15%, মানে আপনার উল্টা এখানে $15 এখানে লস হয়ে গেল। তো এই জন্য অনেক মানুষ এটা বাই করতে চায় না বা অনেক মানুষ এখানে হোল্ড করতে চায় না, কারণ এই ফার্মিং পিরিয়ডটা শেষ হওয়ার আগে থেকেই মার্কেট এখানে ডাউন হওয়া শুরু করে। বাট আমি এখানে যে স্ট্র্যাটেজিটা পার্সোনালি ইউজ করি এখান থেকে প্যাসিভ ইনকাম আর্ন করার জন্য, কারণ বাইন্যান্সের মধ্যে এই প্রজেক্টগুলো কিন্তু ফিউচারের জন্য অনেক পটেনশিয়াল, বা আপনাকে এই প্রজেক্টগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, আপনি জাস্ট আপনার বিএনবি বা ডলার দিয়ে এখানে ফার্মিং করতে পারবেন। নাও এফডি ইউএসডি অ্যান্ড টিইউএসডিতেও আর্নিংটা অনেক পরিমাণ কম হয়। কিভাবে আপনি বিএনবির মধ্যে আর্ন করতে পারবেন বা বিএনবি স্টেক করে আর্ন করতে পারবেন উইদাউট এনি সিগনিফিক্যান্ট রিস্ক। তো এখানে আমি যে স্ট্র্যাটেজিটা ইউজ করি, ধরেন আমি এখানে $1000 বিএনবি এখানে বাই করলাম মার্কেট থেকে। এটার কারণ হলো আমি এখানে বিএনবি দিয়ে ফার্মিং করব, সো আমার এখানে অ্যাকচুয়াল বিএনবি লাগবে। আপনি চাইলে এখানে লংও করতে পারেন, বা বিএনবির প্রাইস যেহেতু উপরে যাবে তো আপনি এখানে লং করলে বেশি প্রফিট হবে, কিন্তু ওইখানে আবার রিস্কও আছে। তো আপনি এখানে বিএনবি বাই করবেন, বিএনবির প্রাইস তো এখানে উপরে যাবে, অ্যান্ড এই বিএনবিটা আইনে আপনি এখানে স্টেক করবেন। ধরেন আপনি এখানে 5টা বা 10টা বিএনবি আইনে এখানে স্টেক করলেন। তো ফার্মিং পিরিয়ডটা যতদিন চলবে আমি স্পেশালি রিকমেন্ড করব প্রথম একদিন বা ফার্মিং পিরিয়ড স্টার্ট হওয়ার একদিনের মধ্যেই আপনি এখানে বিএনবিটার মধ্যে আরেকটা কাজ করবেন, সেটা হলো একটা শর্ট পজিশন ওপেন করবেন। নাও তাহলে আর আপনার এই রিস্কটা থাকবে না যে বিএনপির প্রাইস যদি এখানে 10% ফল করে তাহলে তো আমার এইখানে লস হয়ে যাবে। সো আপনি এখানে বলতে গেলে বিনামূল্যে এই বিএনবিটা এখানে ফার্ম করতে পারবেন। ধরেন আমি এখানে হিসাবটা ধরলাম এরকম টাইপের, বিএনবির প্রাইস চলতেছে $277, এবং এখানে যখন বিএনবি $260 বা $70 কাছাকাছি ছিল ওই সময় বিএনবির এই লাউঞ্চ প্যাডের নিউজটা আসলো। তো আপনি তো অলওয়েজ অ্যাক্টিভ থাকবেন না, আপনি যখন নিউজটা পাবেন তখন বিএনবি অলরেডি $77 চলে গেছে। এখন আপনি এখানে মার্কেট থেকে 5টা বিএনবি বাই করলেন এবং একদিন এখানে ওয়েট করবেন, বা এটা ডিপেন্ড করবে হলো মার্কেট সিচুয়েশনের উপর। বিএনবি যদি দেখেন কন্টিনিউসলি পাম্প করতেছে, ধরলাম আপনি এখানে ভাবলেন যে $300 থেকে বিএনবি রিজেক্ট হবে, তো আমি $300 বা তার আশেপাশে 1x লেভারেজ দিয়ে এখানে শর্ট করব। মেনলি হয় কি এই স্ট্র্যাটেজিটার মধ্যে ম্যাক্সিমাম মানুষই এটা করে, যখন আপনি এখানে বিএনবি বাই করেছেন ওই সেম টাইমেই আপনি এখানে বিএনবি মার্কেটের মধ্যে শর্ট করবেন, আর এখানে লেভারেজটা অলওয়েজ 1x লেভারেজ রাখবেন, 1x এর বেশি যাবেন না, কারণ আপনি এখানে ট্রেড করতেছেন না, আপনি এখানে ফার্মিং করতেছেন, বা আপনার এখানে যেন লস না হয় এই জন্য আপনি এই স্ট্র্যাটেজিটা ইউজ করতেছেন। তো ধরেন আপনি $1000
$1000 দিয়ে বিএনবি এখানে বাই করলেন আর $1000 এখানে মার্জিন রাইখা আপনি 1x লেভারেজ দিয়ে আইসোলেটেড মার্জিনের মধ্যে একটা শর্ট পজিশন নিলেন। এখন ধরেন বিএনবি এখান থেকে ডাউন দিলে আপনি যে শর্টটা করেছেন এটার মধ্যে প্রফিট হবে, আর যদি বিএনবি এখান থেকে আপে যায় তাহলে আপনি যে এখানে নর্মাল মার্কেটের মধ্যে বিএনবি বাই করেছেন ওইটার মধ্যে প্রফিট হবে। আই নো এটা আপনার কাছে কমপ্লেক্স লাগতে পারে, বাট এটা অনেক পরিমাণ মানুষ ইউজ করে, বা এটা যদি আপনি ইউজ করেন তাহলে এখানে যে ফার্মিংটা করতে পারবেন এটা কমপ্লিটলি ফ্রি আপনি এখানে করতে পারবেন, বা এখানে আপনার কোনো রিস্কই থাকে না, কারণ 1x লেভারেজ নিতেছেন মানে এইখানে কোনো রিস্কই নাই। তো আপনি তো এখানে ফিউচারের মধ্যে শর্ট করতেছেন, তো যদি মার্কেট উপরে যায় তাহলে আপনি এখানে স্পটের মধ্যে যে বিএনবি বাই করেছেন সেটা থেকে প্রফিট হবে, যদি মার্কেট নিচে যায় তাহলে আপনি ফিউচারের মধ্যে যে শর্টটা করেছেন 1x লেভারেজ দিয়ে ওইটার মধ্যে এখানে প্রফিট হবে। সো এটা একটা ভালো স্ট্র্যাটেজি যেটা ইউজ করে আপনি এখানে ফ্রি আর্ন করতে পারবেন এই টোকেনগুলা, অ্যান্ড যেগুলার বেশিরভাগই মোটামুটি ভালো প্রজেক্ট বা পটেনশিয়াল প্রজেক্ট। তো এই প্রজেক্টগুলো তো ইনিশিয়ালি লঞ্চ হচ্ছে, সামনে এখানে 10x হতে পারে এইসব প্রজেক্টের মধ্যে। সো ধরেন আপনি এখানে $100 দিয়ে $5 টোকেন মাইন করলেন, সেই $5টা যদি ফিউচারে 10x হয় তাহলে কিন্তু আপনার জাস্ট একটা প্রজেক্ট থেকেই 50% এখানে প্রফিট। সো এইসব নিউ প্রজেক্ট আমার মতে হোল্ড করা উচিত, স্পেশালি বুল মার্কেটের মধ্যে। সামনে যেহেতু আরও ভালো টাইম আসবে অ্যাল্টকয়েনের জন্য, এইসব প্রজেক্টগুলো স্কাই রকেট হয়ে যেতে পারে ওই টাইমে। সো এই জন্য আমি এটা রিকমেন্ড করি আর কি, এইভাবে যদি আপনি করেন আপনার রিস্ক কোনো নিতে হবে না। এটা ছাড়াও আমাদের প্রিভিয়াস ভিডিওতে যে স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করেছিলাম এটা তো জানেনই, লাউঞ্চ প্যাডের মধ্যে কোনো কয়েন আসার সাথে সাথেই আপনি বিএনবি এখানে গিয়ে লং করবেন। অনেকের এখানে প্রবলেম আছে ফিউচার ট্রেডিং নিয়ে, যদি আপনি ফিউচার ট্রেডিং না করতে চান তাহলে এখানে ডিরেক্টলি স্পট মার্কেটের মধ্যেও বাই করতে পারেন, বা আপনি চাইলে ছোটখাটো লেভারেজ নিয়ে এখানে লং করতে পারেন। আরেকটা বিষয়ও করা যেতে পারে, বাট এটা একটু রিস্কি হয়ে যায়, কারণ বাইন্যান্সের মধ্যে কিন্তু লাস্ট কয়েক মাস ধরে একটার পর একটা লাউঞ্চ পুল আসতেছেই, এবং বর্তমানে সব কয়েনই এখানে পাম্প করতেছে। আদারওয়াইজ আপনি এখানে বিএনবিটা শর্ট করতে পারতেন, কারণ লাউঞ্চ প্যাডটা যখন শেষ হয়ে যায় তখন এখানে হিউজ পরিমাণ বিএনবি এখানে আনলক হয়, যেটা মানুষ মার্কেটের মধ্যে সেল করতে পারে, এবং মার্কেটে বেশি পরিমাণ সেলিং প্রেশার আসলেই তো মার্কেট নিচে আসবে, ঠিক না? সো এটা একটা নর্মাল বিষয়, বাট বর্তমানে খুব একটা এরকম দেখা যাবে বলে আমার মনে হয় না, কারণ প্রিভিয়াস লাউঞ্চ পুল শেষ না হতে হতেই নতুন লাউঞ্চ পুল বাইন্যান্স এখানে নিয়ে আসতেছে। সো এই জন্য যখন ফার্মিং পিরিয়ডটা শেষ হবে এখানে শর্ট করাটা একটু বেশি রিস্কি হয়ে যায়। এটাও আপনারা জাইনা রাখতে পারেন, মার্কেটের কন্ডিশন যখন খারাপ হবে, সামনে যখন বেয়ার মার্কেট আসবে ওই সময় আপনি চাইলে এই স্ট্র্যাটেজি খাটাইতে পারেন। না এখানে আরো বেশ কিছু বিষয় আছে যেটার মাধ্যমে এখানে আপনি সময় বাছায়া পারফেক্ট টাইমে এখানে এন্ট্রি করতে পারবেন, বা এটা যদি আপনি মাথায় রাখেন তাহলে এখানে আপনি অ্যালার্টটা সবার আগে পারবেন। প্রথম বিষয় হলো আমাদের তো নজর রাখতে হবে বাইন্যান্সের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, যেখানেই তারা এই অ্যানাউন্সমেন্টগুলো করে থাকে। নাও আপনি এখানে যেটা করতে পারেন, আপনি এখানে বাইন্যান্সের নোটিফিকেশনটা অন করে রাখবেন, বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট এই চ্যানেলটার। তারপর এখানে আপনি দেখবেন বর্তমানে কি কোনো রানিং লাউঞ্চ পুল আছে কিনা। দেখতে পাচ্ছেন বর্তমানে একটা রানিং লাউঞ্চ পুল আছে, এবং এটা শেষ হবে নেক্সট 7 দিন। তো আপনি এটা ধরে রাখতে পারেন যে নেক্সট 6 দিন বা 7 দিন মার্কেটের মধ্যে নতুন কোনো লাউঞ্চ পুল আসবে না, কারণ এখন পর্যন্ত এরকম একবারও হয় নাই যেখানে বাইন্যান্স একসাথে দুইটা লাউঞ্চ পুল নিয়ে এসেছে। তো একটা লাউঞ্চ পুল শেষ হলে আরেকটা লাউঞ্চ পুল আসে। তো এই 7 দিন আপনাকে এখানে বাইন্যান্স অ্যানাউন্সমেন্টের মধ্যে তেমন বেশি একটা নজর রাখতে হবে না, বিকজ নতুন কোনো লাউঞ্চ পুল আসবে না এখানে নেক্সট এক সপ্তাহে। তারপরে আরেকটা বিষয় হয়ে থাকে, বাইন্যান্স লাউঞ্চ পুলগুলো অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে নর্মালি সকাল 10টা বা 9টার পর থেকে বা সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত। এটার প্রবাবলি কারণ হলো বাইন্যান্সের বেশিরভাগ অপারেশনই হয়ে থাকে দুবাই থেকে বা এশিয়ান অঞ্চলগুলোর মধ্যে। দুবাই তাদের অফিস আছে, ইন্দোনেশিয়াতে অফিস আছে, বা এশিয়ান অঞ্চলগুলোর মধ্যেই তারা বেশিরভাগ থাকে। তো আমাদের এখানে যখন ডে টাইম, তাদের এখানেও ডে টাইম, এই জন্য বেশিরভাগ লিস্টিং বা বেশিরভাগ আপডেটই দিনের বেলা হয়ে থাকে, এবং সকাল 8টা 9টা থেকে বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত এই টাইমের ভিতরে এই লাউঞ্চ পুলগুলো আসে। তো আপনি আপনার মতন করে এই টাইমগুলোতে নজর রাখতে পারেন। সো এই ছিল কিছু স্ট্র্যাটেজি বা বিষয় যেখানে আপনি কোনো রিস্ক না নিয়ে বাইন্যান্স লাউঞ্চ প্যাডের মধ্যে বা লাউঞ্চ পুলের মধ্যে এই ফ্রি টোকেনগুলো আর্ন করতে পারেন। এই কয়েনগুলো এখানে হোল্ড করতে বলবো আমি সবাইকে, বিকজ এইগুলো ইজিলি 5x to 10x পর্যন্ত এখানে পাম্প করতে পারে। সো যখন এই পরিমাণ পাম্প করবে ওই সময় যদি আপনি সেল করেন তাহলে এখান থেকে যে ফ্রি কয়েনগুলো আর্ন করেছেন এইগুলোই এখানে একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে। আমি পার্সোনালি এই ধরনের স্ট্র্যাটেজি ইউজ করি। আরও বেশ কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আমি সামনে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ইজিলি আপনি বাইন্যান্সের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো যদি আপনি এই ধরনের আপডেট মিস না করতে চান বা আপডেট দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন লেটেস্ট যত ধরনের নিউজ আছে সবগুলাই আপনি আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন।